পেতে দেখা হবে বন্ধু প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে, প্রণবের হেসেলো। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হাইছি আমি মন পাগেলা বসন্তকালে। নমস্কার, প্রণবের হেসিলি আপনাদের সকলকে স্বাগতম। আপনারা তো জানেন প্রণবের হেসিলি চলতিতে মাছের ঝোলে গল্প বলে, আর আমার সাদা মনে কাদা নেই। বিভিন্ন জায়গায় ঘুরি ঘুরি নানান রকম আইটেম খাই, আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে রান্না করি। এরকমই একটা আইটেম আজকে আবার রান্না করতেছি। এই আইটেমটার নাম হচ্ছে কাতলা মাছের কেরদারি। নামটা যেমন সুন্দর, সেটিও তেমন সুন্দর। হ্যাঁ, দেখেছেন আবার আমি বেশি কথা বলতেছি। বেশি কথা বললে কি হবে? কথায় কথা বাড়ে, ভজনী বাড়ে পেট, আর বেশি কথা বললি রান্নাই হয়ে যাবে লেট। আর চলেন রান্নাটা শুরু করে দিই। সবার আগে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের কাতলা মাছের কটা পিস। আর নাই দিয়েছে লবণ, গন্ধরাজ লেবু, সরষের তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা, চার মগজ বাটা, পোস্ত বাটা, গোলমরিচের গুঁড়ো, আর নাই দিয়েছে চিনি। আর রান্নার শুরুটি প্রথমে যেটা করবো সেটি হচ্ছে এই মাছের গায়ে সামান্য একটু নুন আর এই গন্ধরাজ লেবু, এই লেবুর রস দিয়ে দেবো। তাহলে কী হবে বলেন দেখিনি? ওই যে মাছে একটা আসতে গন্ধ আছে না, এই গন্ধটা কেটে যাবে, আর মাছটা ভালো নরম হবে, খেতেই স্বাদ হবে, বুঝতে পারছেন? এইটা মাছকে কিন্তু বেশিক্ষণ রাখবে না, তাহলে কী হবে বলেন? মাছটা নরম হয়ে যাবে। হ্যাঁ, মানে বেশি নরম হয়ে যাবে আর ভেঙে চুরে যাবে, তাহলে দেখতে খারাপ লাগবে। এইবার মাছটাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, আর ততক্ষণে কড়াইটা বসি তেলটা গরম করে নেব। গ্যাস ধরতেছে না, দেখেছেন গ্যাসটা অন করতে ভুলে গেছি। হ্যাঁ, গ্যাসটা অন করে দিয়েছি। এই দেখেন আমি ভুলে গেলেও আপনারা কিন্তু ভুলবেন না। আপনারা যদি ভুলে যান তাহলে কিন্তু রান্না হবে না। গ্যাসটা জ্বলে গেছে, এইবার কড়াইটা বসিয়ে দেবো। এই কড়াইটা একটু গরম হলেই তারপরে তেলটা দেবেন, বুঝতে পারছেন? এইটা বুদ্ধি রাখতে হয়। এই কড়াই গরম হয়ে গেলে তেলটা দিলে তেলটাও তাড়াতাড়ি গরম হয়ে যাবে। হ্যাঁ, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা ঢেলে দিই। এইবার অপেক্ষা করতে হবে এই তেলটা গরম হওয়া পর্যন্ত, বুঝতে পারছেন? তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভুচুট করে ছড়িয়ে যাবো আর চুকুট করে ভেজে তুলে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভুচুট করে ছড়িয়ে দেবো। যা যা তেলের মধ্যে এই গাছে, দেখেছেন? সাবধান, হ্যাঁ, ছিটে মিটে মুখে লাগলে রান্না সব বেরিয়ে যাবে। মাছগুলো একা করে ভেজে তুলে নিয়েছি। এইবার এই মাছ ভাজা তেলেই ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা। এইবার আমি দিয়ে দেবো এক এক করে বাটা মশলাগুলো। প্রথমে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি নিয়ে নিয়েছি এই ছোট সাইজের দুটো পেঁয়াজ। এইবার দিয়ে দেবো হচ্ছে জিরে বাটা। এইখানে 1 চামচ জিরে বাটা দিচ্ছি। এইবার দেবো হচ্ছে আদা বাটা। এইটা আপনারা ওই 1/2 ইঞ্চি মতো আদা নিয়ে নেবেন, ঠিক আছে? আদা বেশি না দিলেও হবে। এইবার দেবো কাঁচা লঙ্কা। এইখানে আমি নিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। এই রান্নাটা বেশি ঝাল হবে না, বুঝতে পেরেছেন? মানে আমার মনে যেমন সাদা মনে কাদা নেই, এই রান্নাটা একটু সাদা সাদা রকম হবে, বুঝতে পেরেছেন? মশলাটা একটু ভাজা হোক। এই দেখেন এই মশলাটা ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ এই মশলা থেকে কাঁচা গন্ধটা না চলে যায়।
কাঁচা গন্ধ চলে গেলে আর নাড়ানোর দরকার নেই, তারপরে পরে মশলাগুলো দিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? এই যে বাটা মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এইবার এর মধ্যে এক একে দিয়ে দেবো আমার মনের মতো সাদা সাদা মশলা, বুঝতে পেরেছেন? প্রথমে দেবো কাজু বাদাম বাটা, এইখানে আমি নিয়ে নিয়েছি ওই 10-15টা মতো কাজু বাদাম, হ্যাঁ। আর তারপরে দেবো হচ্ছে 4 মগজ বাটা, এইখানে 25 গ্রাম মতো 4 মগজ নিয়ে নিয়েছি, বুঝতে পেরেছেন? যেহেতু মাছ এইখানে ওই প্রায় 1 কিলো মতো, এইবার দেবো পোস্ত বাটা, এইটাও নিয়েছি 25 গ্রাম মতো। এইবার সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে নেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এইবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এইবার দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটা না একটু সামান্য একটু দেবেন, বুঝতে পেরেছেন? বেশি দিলে আবার ঝাল ঝাল লাগবে। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দেবো উষ্ণ গরম জল। এই রান্নাটা বেশি ঝোল হবে না, বুঝতে পেরেছেন? এই জন্য জল একটু অল্প দিতে হবে। এই দেখেছেন, এই রান্না করতে করতে বলছি মনে নেই এই রান্নাটা কোথা থেকে খেয়েছিলাম, কোথা থেকে শিখেছিলাম। বিষয়টা হচ্ছে আমার তো সাদা মনে কাদা নেই, আমি বিভিন্ন জায়গায় ঘুরি ঘুরি বেড়াই আর লোকের কাছ থেকে চেয়েই খাই, কারণ সাদা মনে কাদা নেই। এইটা আমি মাছ ধরে একদিন বাড়ি ফিরতেছিলাম, হ্যাঁ, ওই পল্টু যে বিড়ি ফকে, ওই পল্টুর ঠাকমা দেখি রান্না করতেছে, গন্ধে মমা হয়ে গেছে। আমি যে বললাম, ও ঠাম্মা কি রান্না করতেছ? ঠাম্মা তো আমার দিকে অবাক হয়ে গেছে, কারণ আমি চাই চিনতে খাই। ঠাম্মা বললো যে ওই কাতলার কেটদারি রান্না করতেছি। আমি বললাম, তা আমার তো দাও খাই দেখি কেমন হয়েছে। হ্যাঁ, ঠাম্মা আমার দিল, হ্যাঁ, খাওয়ার পরে এত ভালো লেগেছে, আপনাদের সঙ্গে শেয়ার করি না করি পারলাম না। এই দেখেন ঝোলটা ফুটে গেছে, এইবার ভাজা মাছগুলো দিয়ে দেবো, বুঝতে পেরেছেন? না 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 না। ঝোলটা টেনে এইছে, এবার একটু চেকে দেখি রান্নাটা কেমন হয়েছে। হ্যাঁ, গরম লাগছে খেতে, দাঁড়ান হাতটা ধুয়ে আসি। এদিকে রান্না শেষের পথে, এইবার সামান্য একটু চিনি ছড়ি নাবি নিলেই তৈরি কাতলার কেতদারি। আমাদের রান্না হয়ে গেছে, এইবার নাবি নিলেই রেডি কাতলার কেতদারি। এই যে আমাদের কাতলার কেতদারি রেডি হয়ে গেছে, এইবার এটা খেয়ে দেখি বলতে হবে কেমন লেগেছে, তাই তো? তার জন্য একজন অতিথি দরকার। আজকে আমার এখানে একজন অতিথি এসেছে, আমার বোন, তার নাম হচ্ছে পল্লবী ঢালে। আপনারা দেখলে চেনবেন, আপনারা সবাই চেন। বোন এইসব, হ্যাঁ, এই নাও সেই দেখো কেমন হয়েছে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমার বোন কিন্তু সুন্দর সুন্দর ছবি আঁকে, বুঝতে পেরেছেন? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ওর একটা ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। বোন নামটা বলে দাও। হ্যাঁ, ইউটিউবে আর্টিফাইস বাই পল্লবী ঢালি আর ফেসবুকে পল্লবী ঢালি নামে আছে। আপনারা যদি বাড়িতে সুন্দর সুন্দর আঁকাতে চান, দেওয়াল হোক ছবি হোক, আমার বোনই দেখে নেবেন, বুঝতে পেরেছেন? বোন এবার খেয়ে নাও। জানি না কেমন হয়েছে। খুব সুন্দর হবে অবশ্যই, আমি দেখি তোমার ভিডিও, খুব সুন্দর। ওই দেখেছেন, ও আমার ভিডিও দেখে, আপনাদের মতো। খাও, কেমন হয়েছে? ভীষণ সুন্দর হয়েছে। বাহ, আমার বোন মধ্যে ভীষণ সুন্দর। দেখি তো সিম্পির মধ্যে সুন্দর হয়েছে, আমার বোন তো ভালো। শুধু ভিডিওতে দেখেছি, আজকে সামনাসামনি খেয়ে দেখলাম ভীষণ সুন্দর রান্না। বাহ বাহ, আমার বোন যখন ভালো বলেছে নিশ্চয় ভালো হয়েছে, কিন্তু আপনাদের তো দেখতে হবে কেমন হয়েছে। রান্না করে দেখতে হবে, বাড়ি খেয়ে দেখতে হবে না? অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর আমাদের কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, শেয়ার করে দেবেন বেশি বেশি, ঠিক আছে? আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আইটেম নিয়ে। ধন্যবাদ।